একবার দেখুন কেমনভাবে সাপটা খাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মনে আছে এই মাছরাঙা পাখিটিকে, যেটি জলে পড়ে গেছিল, আমি আবার তাকে সুস্থ করে প্রকৃতিতে ছেড়ে দিয়েছিলাম। তো ও ছেড়ে দেওয়ার পরেও আমাদের বাগানে আসতো এবং পদ্মপুকুর থেকে মাছ খেত। বিগত 5-6 দিন ধরে ও প্রত্যেক দিনই আসে। আমার খুব ভালো লাগে, ও যখনই আসে আমি ওর ফটো তুলি আর ভিডিও করি, কিন্তু ও একই জায়গায় বসে থাকে। তো আমি বাগানে বসে কাজ করছিলাম, হঠাৎ আমার চোখ যায় আর আমি দেখি ওর মুখে একটা সাপ। ফোনের জুমে অতটা ভালো আসছে না, কিন্তু ওই সাপটি একটি কেউটে সাপের বাচ্চা। আমি তো দেখে অবাক। মাছরাঙা পাখি মাছ খায় আমি জানতাম, কিন্তু সাপ খায় এটা আমি জানতাম না। কিভাবে দেখুন সাপটা ওর ঠোঁটটাকে পেঁচিয়ে ধরছে। আমি শুধু ভয় পাচ্ছিলাম ওকে কামড় না দিয়ে দেয়, কিন্তু ও সাপটিকে যেমনভাবে মারলো, তারপরে পুরো সাপটিকে গিলে খেয়ে নিল। এত বড় একটা সাপ ও কিভাবে গিলে খেলো ওইটুকু পাখি, কারণ ওকে তো আমি হাতে নিয়ে দেখেছি, ও তো একটা ছোট্ট পাখি। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, পুরো সাপটাকে ও জাস্ট জীবন্ত গিলে খেলো। দেখুন একবার, পুরো মাথাটা ও মুখের মধ্যে নিয়ে নিয়েছে। এইবার আস্তে আস্তে পুরো সাপটাকেও গিলে নেবে। কি ভয়ঙ্কর, তাই না? তার মানে ভাবুন এই পাখিগুলো আমাদের সমাজের জন্য কতটা দরকারি। এই সাপের বাচ্চাটা নিশ্চয়ই একা না, আরও বাচ্চা আছে। যখন তখন যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। কেউটে কিন্তু ভীষণ বিষধর একটা সাপ। এই সব পাখি আমাদেরকে, শুধু আমাদেরকে না, পুরো সমাজটাকে রক্ষা করছে, কিন্তু আমরা তার গুরুত্ব বুঝি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো টাটা।